তো আসসালামু আলাইকুম রফিক ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছি। রফিক ভাই, এর আগে ভিডিও ছিল আমাদের, তবে আজকে ভিডিওটি নতুন করে করার উদ্দেশ্য কি? আজকে নতুন করে এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে অনেকেরই প্রশ্ন জাগে এটা 60 মানে 60-এর গাড়িতে চলবে কিনা, বড় গাড়িতে। হ্যাঁ, এটা 60-এর গাড়িতে চলবে, এই জন্য এই উদ্দেশ্যে আমরা ভিডিওটা করছি। হ্যাঁ, 60 এবং 48 প্লাস দুইটা গাড়িতেই চালানো সম্ভব। এখানে মডিফাইয়ের কাজ করা চলছে। ডিভাইস একটাই, কারণ একটা ডিভাইস দিয়েই কিন্তু ফাইনাল কাজ করতে হবে, বারবার ডিভাইস তৈরি করা সম্ভব না। এখানে প্রচুর টাকা ইনভেস্ট করছে। সুতরাং এই ডিভাইসটা 60 ভোল্ট 48 ভোল্ট করা ছিল, এখন 60 ভোল্ট করতেছে। তার জন্য যা যা করণীয়, এখানে ট্রান্সফরমার এসে কয়েলটা চেঞ্জ করছে, কয়েল বাড়াইছে, অর্থাৎ ভোল্টকে বাড়ায় যায়, যা যা করণীয় রফিক ভাই কিন্তু সেটাই করতেছে। এখানে আগে ছিল 48 ভোল্টের ডিভাইস ছিল, ওইটারে মডিফাই করে আমরা 60 ভোল্ট করছি। ওইটারে মডিফাই করে আমরা 60 ভোল্ট, এর উদ্দেশ্য যে আমরা 60 ভোল্টও করতে পারবো, এই তো 60 ভোল্ট আমরা পসিবল। হ্যাঁ, পসিবল। 60 ভোল্ট ব্যাটারির যে 5টা ব্যাটারির অটোতে এই ডিভাইসটি সেট করার জন্য প্রথমে কিন্তু উপরে সোলার প্যানেলটি অ্যাড করা হচ্ছে। এখন 300 ওয়াট সোলার প্যানেল, ফ্লেক্সিবল সোলার প্যানেল কিন্তু অ্যাড করা হচ্ছে। এখন ডিভাইসটি 5 ব্যাটারির যে অটো গাড়ি তার ভিতরে সেট করা হবে। দুই ভাই, ওনারই সহকর্মী রফিক ভাইয়ের, ওনার যে গ্যারেজ তার মধ্যেই তারা কাজ করে, তারা কিন্তু এখানে সেট করার জন্য 5 ব্যাটারি অটো গাড়িতে নিয়ে যাচ্ছে। আমি ব্যাটারি দেখাই দিব। এখানে 5টা ব্যাটারি, অর্থাৎ 60 ভোল্টের ব্যাটারি কিন্তু এখানে সেট করা আছে। তো বন্ধুদের বলে রাখছি, আমাদের কিন্তু আরেকটি ডিভাইস আসতেছে, অর্থাৎ আরেকটা গাড়ি একদম কমপ্লিটলি এমন ডিভাইস আসতেছে যে চার্জ দিতেই হবে না, অর্থাৎ টোটালি সোলার উপর ডিপেন্ড করবে, আর এই মেশিন থেকেই সে ব্যাটারিগুলো চার্জ করবে, পাশাপাশি সে সার্ভিস দেবে। খুব শিগগির কিন্তু সেই কাজটা হচ্ছে। যাই হোক, আমাদের ডিভাইস কিন্তু এখানে সেট করা হচ্ছে অলরেডি। আচ্ছা, এটা আমরা 50% সার্ভিস পাচ্ছি, অর্থাৎ এটা আমরা বর্তমানে 50% সার্ভিস পাইতেছি। কেউ যদি বলে যে আমরা এককালীন বিদ্যুতের ধারে যাব না, সেটাও করে দেওয়া সম্ভব। নতুন ডিভাইস লাগানোর পর কিছু কানেকশনের কাজটা রফিক ভাই নিজেই সেগুলো করতেছেন। এখানে যে 5টা ব্যাটারি লাগানো হয়েছে, অর্থাৎ এটা 5টা ব্যাটারি গাড়ি, সেটা দেখাচ্ছি আমরা। এখানে দেখুন 4টা ব্যাটারি, 1 2 3 4টা, আর সামনে একটা, টোটালি 5টা ব্যাটারি। তার মানে 5 বরং 60 ভোল্টের গাড়ি এটা। এই এখানে একটা। তো এই হচ্ছে মেশিন, খুব ধুমসে কাজ চলছে। আচ্ছা আচ্ছা, তার মানে কন্টিনিউ সে শুধু সোলারই চলবে, যাবে না, তাই সেটাও সম্ভব। আচ্ছা, ওইটার জন্য একটা অ্যামাউন্ট লাগবে, সেটা এখন এই মুহূর্তে না, হিসাব কিতাব করে পরে বললেন। তো অনেক বন্ধুরা কমেন্ট, শত হাজার বন্ধুদের কমেন্ট ছিল যে 48 ভোল্ট করছেন, 60 ভোল্ট যাবে কিনা করা। তো সেটাই আজকে প্রমাণ করে দেওয়া হলো যেন 60 ভোল্ট চলবে। সর্বোপরি যে বিষয়টা, সেটা হচ্ছে একটা লোক একটা বিষয় নিয়ে কাজ করতেছেন, আমরা তাকে উৎসাহ দেব। অনেকের আসলে কিছু নেগেটিভ কমেন্ট থাকে, এগুলো না করাই ভালো। সে প্রচুর পরিশ্রম করে, 7-8 বছর পরিশ্রমের ফল হিসেবে আজকে সে কিন্তু কনফিডেন্স নিয়ে কাজগুলো করতেছে। তো আরেকটা বিষয় ছিল, এখানে ফ্লেক্সিবল যে সোলার প্যানেল, সেটা আগে আমরা পাইতাম না, এখন চলে আসছে আমাদের দেশে। তাতে সুবিধা হচ্ছে, আপনার প্যানেলটা সেট হয়ে যাচ্ছে গাড়ির উপরে অনেক সুন্দরভাবে। যদি গাড়িতে লাগানোর পরে ডিভাইসটি অটোমেটিক চেকিং চলে আসছে, সব ঠিকঠাক আছে, এখন শুধুমাত্র গাড়ি চালানোর পালা। আবার প্রাথমিকভাবে চেকিংয়ের পর গাড়িটি একটু ট্রায়ালে চলে গেছে, ওখান থেকে ঘুরে আবার আসতেছে। দেখুন উপরে সোলারটা কিন্তু দেখা যাচ্ছে, যেহেতু ফ্লেক্সিবল সোলারটা আসলে একেবারে সেট আপ হয়ে আসছে। আর যখনই পারমানেন্ট হয়ে যাবে তখন কিন্তু আর সুন্দরভাবে এখানে সেট আপ করা হবে। তো সামনে সুন্দর আরেকটি ভিডিও আসতেছে, যেটা কমপ্লিট করা থাকবে এবং ফুললি নতুন ডিভাইস। এখানে কিন্তু যে কম্পোনেন্টগুলো ব্যবহার করা হয়েছে সবগুলোই কিন্তু পুরাতন, এখানে কোনো কম্পোনেন্টে কোনো পার্টস নতুন দেওয়া হয়নি, সবগুলোই পুরাতন দিয়েই করা হয়েছে। নতুন, টোটালি নতুনভাবে আসতেছে। আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ থাকবে। হ্যাঁ, ইঞ্জিনিয়ার সাহেব অর্থাৎ রফিক ভাই যেখানে বসে কাজটা করেন, এটা হচ্ছে সেই ছোট্ট গ্যারেজটি। এখানে বসে দেখুন তার পার্টস পাতি কী ব্যবস্থা, ঠিক এরকমটাই থাকে। যারা কাজ করে জানেন, সবসময় কাজ করতে হয়তো হাতে নাগালে সব কিছু রাখতে হয়। এখানে সে অটো গাড়ি তৈরিও করেন, কিন্তু পাশাপাশি সে অনেক রিপেয়ারিং কাজগুলো করে থাকেন, যে গাড়ির একটা অটো গাড়ির মেশিন ভাদানো, অর্থাৎ মোটর ভাদানো, তার চার্জারগুলো প্রবলেম হলে সলভ করা, সবগুলো কাজই রফিক ভাই এখানে বসেই করেন। পাশাপাশি তার যে আসল কাজ, অর্থাৎ যে গবেষণা করা, চিন্তা করা কাজটা তার আলাদা জায়গা, সেখানে এক সময় নিয়ে হয়তো সেটাও আমরা দেখাবো। আর তার কারখানাটাও আমি দেখাবো, যেখানে মূলত অটো গাড়িগুলো মেইন কাজটা ওখানেই করে থাকেন, এখানে না।
তো বন্ধুরা সর্বশেষ যেটা বলবো, যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ভিডিওটি ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এতে আপনাদের সুবিধা হবে। এই ধরনের ভিডিওগুলো তো আরও আসতেছে, আর রফিক ভাইয়ের আরও যেটা কমপ্লিট আর একটা ডিভাইস আসতেছে, যেটা একেবারে টোটালি কারেন্ট ছাড়া চলবে, সৌর বিদ্যুতে চলবে। তো ভিডিওগুলো পেতে চাইলে আর আমার চ্যানেলগুলোতে অন্যান্য ভিডিওগুলো আপনাদের অনেক উপকার আসবে, সেগুলো প্রয়োজন অবশ্যই আপনাদের। এগুলো পেতে চাইলে অবশ্যই পেজটা এবং ফলো করা এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা জরুরি। তো ভালো থাকবেন, নেক্সট ভিডিও থেকে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।